পালিয়ে বিয়ে করার অভিজ্ঞতা, কারণ, চ্যালেঞ্জ এবং সমাধান, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি আজকে কাউন্সেলিং সাইকোলজিস্ট। বর্তমান সময়ের থেকে পূর্ববর্তী যে সময়গুলো ছিল, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পালিয়ে বিয়ে করার একটা টেন্ডেন্সি বা প্রবণতা কাজ করত, যেটি অনেকটাই বর্তমান সময় চেঞ্জ হয়ে গেছে। এই পালিয়ে বিয়ে করার বিষয়টি দেখা গিয়েছে যে অনেক ক্ষেত্রে বিভিন্ন রকমের অভিজ্ঞতা বা চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয় যারা এই ধরনের সিদ্ধান্ত নেন। অনেক ক্ষেত্রে তারা এটি করতে বাধ্য হন। তাহলে এর কারণগুলো কি, সেই বিষয় নিয়ে প্রথমে কথা বলবো। পরবর্তীতে তারা কি কোনো রকমের চ্যালেঞ্জ ফিল করে কিনা বা চ্যালেঞ্জ থাকে কিনা, যদি চ্যালেঞ্জ থাকে সেক্ষেত্রে সমাধানের উপায়গুলো কি, সে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। পালিয়ে বিয়ে করার বিভিন্ন রকমের কারণের ভিতরে একটি হলো পারিবারিক বাধা। হয়তো পরিবার চিন্তা করে যে আমার ছেলে বা মেয়েটি আমি বড় করেছি, তাকে যেভাবে লালন পালন করা সব কিছুই করেছি, তার উপরে একটা আমাদের আশা ভরসা আছে, কিন্তু সেই আশা ভরসা তাকে অবশ্যই পূরণ করতে হবে। সে হয়তো যার সাথে এইরকম একটা সম্পর্ক করে তার সাথে সামাজিকভাবে ফাইন্যান্সিয়ালি বিভিন্ন ইস্যু হয় এই জন্য, অথবা আমাদের মন মানসিকতার সাথে তাদের যায় না। এই রকম যখন একটা কিছু হিন্ডারেন্স তৈরি হয়, ঠিক তখনই দেখা যায় যে পরিবারের বিরুদ্ধে থেকে এই যে কাপল, তারা কিন্তু নতুন করে সংসার তৈরি করতে চায়। অনেক সময় দেখা যায় যে সামাজিক যে প্রেশার বা চাপ, সেই সামাজিক চাপের জায়গাটাতে অনেক সময় দেখা যায় যে এই যে কাপলরা বা যারা পালিয়ে যান তার বিয়ে করতে বাধ্য হন, কারণ সোসাইটি তো মেনে নেবে না, এই সমাজে তো থাকা সম্ভব না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়। এছাড়া গভীর প্রেমের কথা, অর্থাৎ তারা ইমোশনালি এত অ্যাটাচমেন্ট তাদের ভিতরে কাজ করে, ডিপ কানেকশন কাজ করে, তারা মনে করে আমরা একজন আরেকজন ছাড়া থাকতে পারবো না। এবং তখন তারা এই যে বাধাগুলো পায় এর বেস থেকে বা এর থেকে দূরে থেকে তারা কিন্তু এই যে পালিয়ে যেয়ে যে সম্পর্ক তৈরি করতে চায়। অনেক ক্ষেত্রে আর্থিক স্বাধীনতার খোঁজেও কিন্তু অনেক সময় যায়, অর্থাৎ অর্থনৈতিকভাবে আমরা অবশ্যই লাভবান হব, হয়তো এই সমাজে থাকা সম্ভব নয়, আমরা নতুন একটা সমাজে যাব, ওই পরিবেশের সাথে খাপ খাওয়াবো এবং আমরা আমাদের ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো সেগুলো আরও ডেভেলপ করব। এখন আসেন যে পালিয়ে যারা বিয়ে করে তাদের কি কোনো চ্যালেঞ্জ আছে? অনেক ক্ষেত্রেই আছে। আমার কাছে যারা আসে কাউন্সেলিংয়ের জন্য, দেখা যায় যে তাদের বিভিন্ন রকমের চ্যালেঞ্জ তৈরি হয়। যেমন দেখা যায় যে তারা যখন পালিয়ে যায় তখন তাদের ভিতরে সম্পর্কের যে অবনতি সেটি হয়। অনেক ক্ষেত্রে হয়তো মনে হয় আবেগের কারণে তারা একটা নতুন জায়গায় যায়, কিন্তু এই যে ফাইন্যান্সিয়াল যে চ্যালেঞ্জটি বা অর্থনৈতিক যে চ্যালেঞ্জটি সেটি কিন্তু তাদের গ্রহণ করতে হয়। এই সময়টায় যারা পালিয়ে যায় দেখা যায় যে তাদের চিন্তার জায়গাটা কম কাজ করে, কিন্তু তাদের যে এই যে অনুভূতির যে জায়গাটা, অর্থাৎ তারা এতটাই ইমোশনাল ফোকাসড হয়, তারা মনে করে আমাদের অবশ্যই পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে। সো এইটা যখন যায় তখন দেখা যায় যে তাদের যে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট তাদের নিজের জন্য বা পরিবারের জন্য দেওয়া দরকার, সেটা কিন্তু তাদের সম্ভব হয় না, তারা বুঝতেও পারে না। সো এটার ধরনের একটা চ্যালেঞ্জ কিন্তু হয়। এরপর যেটা সোশ্যাল আইসোলেশন বা সামাজিক বিচ্ছিন্নতা, সে নতুন একটা পরিবেশে গেল, সমাজের সাথে গেল, ওই সমাজের সাথে খাপ খাওয়ানো বা একটা সময় খাপ খাওয়াতে পারলেও যেখানে তারা বেড়ে উঠেছে সেই সমাজের সাথে হয়তোবা তাদের সাথে আর সম্পর্ক থাকে না। অনেক সময় বিভিন্ন রকমের আইনি জটিলতাও থাকে, এটা আমরা সবাই জানি। দেখা যায় যে এই নতুন একটা জায়গাতে যাওয়ার ফলে হয়তো এমন হয় যে সামাজিক বিচ্ছিন্নতা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা এতদিন যে ইমোশনটা ছিল সেই ইমোশন থেকে এখন আমার চিন্তার জায়গাগুলো বেশি কাজ করছে। আমি তখন ভাবছি আমাদের ভবিষ্যৎ কী, আমরা কী জন্য পালিয়ে আসলাম, না আসলেই ভালো হতো। এই যে চিন্তাগুলো যদি হয় কারো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকমের স্ট্রেসের ভিতর দিয়ে যায়। এখন মনে করেন যে আপনি পালিয়ে বিয়ে করে ফেললেন, এখন এই ধরনের চ্যালেঞ্জ হলো, তাহলে তো এখান থেকে বের হয়ে আসতে হবে। তাহলে কিভাবে বের হয়ে আসবেন সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। প্রথমে যে খুবই ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটা হলো ওপেন কমিউনিকেশন, অর্থাৎ খোলামেলা আলোচনা করা। এখন এই খোলামেলা আলোচনাটা হতে পারে আপনার পার্টনাররা নিজেরা একটা জায়গাতে বসে কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেবেন, সেই বিষয়ে চিন্তা করে আপনারা ওপেন ডিসকাশন করতে পারেন। আপনার হয়তো এমন হতে পারে যে অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলো অনেক ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আপনার প্ল্যানিং করতে পারেন আপনাদের জন্য কী করণীয় বা কোন জিনিসগুলো আপনার জন্য ভালো হবে বা আপনাদের পরিবারের জন্য ভালো হবে, সেগুলো নিয়ে আপনারা বিভিন্ন রকমের প্ল্যান করতে পারেন। অনেক ক্ষেত্রে যেটা হয়,
পুনরায় আপনাদের পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করা যায় কি না এটা একটু দেখতে পারেন। এটা যদি হয় সেক্ষেত্রে যে একটা সাপোর্ট সিস্টেম সেটি কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। আমি এই কথাটা এই জন্যই বলছি যে আমাদের কাছে যারা আসে অনেক ক্ষেত্রেই দেখেছি তারা খুব অসহায় বোধ, তার ভিতরে বিভিন্ন রকমের হতাশা এইগুলো থাকে, অনেক ক্ষেত্রে তারা হেল্পলেসনেস হয়, অনেকে চিন্তা করে এভাবে তো বেঁচে থাকা যায় না। সো ওই জায়গাটাতে এটা আমি বলি যে যদি এমন হয় যে একদম পারছেন না, সেক্ষেত্রে আপনার ওই যে পূর্ববর্তী যে সম্পর্ক সেই সম্পর্কে চলে যেতে পারেন। হয়তো বাবা মাকে আপনি বলতে পারেন, আপনার তো যে ভুলের যদি বোধ করেন যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, সেক্ষেত্রে একটু নেগোসিয়েশন করা যায় কি না আপনাদের ফ্যামিলি যারা থাকে তাদেরকে বলতে পারেন। অনেক ক্ষেত্রে কী হয় যে আপনি নতুন যে একটা সোসাইটিতে গিয়েছেন বা সামাজিকতার ভিতর দিয়ে গিয়েছেন, সেখানে সমাজের লোকজন আছে, তাদের কাছে আপনি হয়তো বা একটু সাহায্য চাইতে পারেন যে এই বিষয়ে আপনি কী করতে পারেন। হয়তো বা আপনার একটা সুন্দর ভালো একটা জব আপনার দরকার হবে, সেই জবটা যদি আপনার চাইতে পারেন বা আপনার যদি পান, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল হবে। একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা যেহেতু আমি একজন সাইকোলজিস্ট সেই বিষয় থেকে আমি বলবো ইমোশনাল সাপোর্ট। মনে রাখবেন একটা সময় ছিল যখন আপনি আপনার মতো করে বড় হচ্ছিলেন, সব সিদ্ধান্ত বা সব কিছু আপনার মতোই করছিলেন, কিন্তু বর্তমানে এই যে একটা বিষয় বা একটা চ্যালেঞ্জ চলে আসলো, সেক্ষেত্রে ইমোশনাল সাপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো বা আপনার পার্টনাররা একে অপরের সাথে ওই ইমোশনাল সাপোর্টই কথা বলার মাধ্যমে, শেয়ারিংয়ের মাধ্যমে একটা হিলিং বা মনের শান্তি আপনারা তৈরি করতে পারেন। সাথে সাথে আপনাদের আরও কাছের কে আছে তাদের সাথে একটু কথা বলতে পারেন। হয়তো বা এতদিন কথা বলেননি, কিন্তু বলতে আনইজি লাগে। আসলে আপনার যে চ্যালেঞ্জটি তৈরি হয়েছে সেই চ্যালেঞ্জ থেকে বের হয়ে আসতে হলে আপনি ওই যে ব্যক্তি সে তার সাথে কথা বলা খুব বেশি কঠিন হবে না আমার মনে হয়। সো এই বিষয়গুলো আপনি চিন্তা করে আপনি যদি মোটামুটি করার চেষ্টা করেন বা করেন, তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো সেগুলো থেকে আপনার আরও যে একটা সম্ভাবনা, ভবিষ্যতের সম্ভাবনা, সেটা খুব সহজেই আপনারা পেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।